কুমড়ো পাতার রেসিপি যে এতটাই টেস্টি, না খেলে কিন্তু সেটা বোঝা যায় না। কুমড়ো পাতা আমি আগে খেতাম না। তারপর যখন এটা খাওয়া শিখলাম তারপর থেকে আমি কিন্তু এটা এখন মাঝে মধ্যেই খেয়ে থাকি। কারণ আমার কাছে অনেক ভালো লেগেছে খাওয়ার পর। আগে লাউ পাতাটা সবসময় খাওয়া হতো। দেখা যায় কুমড়ো পাতা আমার কাছে ভালো লাগতো না। এখন জালি বলেন আর মিষ্টি কুমড়াই বলেন না কেন, দুটো পাতাই কিন্তু আমি অনেক মজা করে খেয়ে নেই। তো শুরুতেই পাতাগুলো খুব ভালো করে বেছে নিয়েছি ডগাসহ, তারপর পরিষ্কার করে নিয়েছি। এখন রান্নার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিলাম 1/3 কাপ রান্নার তেল এবং সাথে 1/3 কাপ পেঁয়াজ কুচি। এখানে বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি দিয়েছি। তো পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজেই এখানে আমি অ্যাড করে দিয়েছি 1/2 টেবিল চামচ আদা বাটা এবং 1/2 টেবিল চামচ রসুন বাটা। আদা রসুনের পরিমাণটা একদম কমিয়ে দিতে হবে। সাথে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। পানিটা দিয়ে এখন আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ আর মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ। শাক পাতাতে বেশি মশলা অ্যাড করার কোনো প্রয়োজন নেই, জাস্ট একটুখানি কালারের জন্য। তারপরে এই যে কিছুটা চিংড়ি ফ্রিজের কোনায় পড়েছিল, এই চিংড়ি কয়টা দিয়ে দিচ্ছি। এই চিংড়িগুলো কিন্তু দেশি চিংড়ি পুকুরের, তো ঘ্রাণ মাশাআল্লাহ অনেক সুন্দর। সো যাই হোক, চিংড়িটা দেওয়ার পর খুব ভালো করে আমি নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তো লবণটা দেওয়ার পর খুব ভালো করে চিংড়ি মাছটা কষিয়ে নিয়ে প্রথমে ডগাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি আলুটা দিইনি, চাইলে কিন্তু আলুটা অ্যাড করা যায়। তো আমার কাছে মনে হয়েছিল আলুটা ছাড়াই আজকে রান্নাটা করে নিব। আর এই ডগাগুলো কিন্তু একদম নরম তুলতুলে যে ডগাগুলো সেগুলো নিয়েছি। সো যাই হোক, তারপর খুব ভালো করে ডগার সাথে আবার সব কিছু মিক্স করে নিচ্ছি। তারপর এখানে আমি শাকগুলো অ্যাড করে দিব। তো কুমড়ো পাতার এই রেসিপিটা দেখার পর ভালো লেগে থাকলে ইউটিউব ফেসবুক যেখান থেকেই দেখেন না কেন আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন। সম্পূর্ণ রেসিপি দেখার পর আপনার কাছে ভালো লাগলে একটা হলেও লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এখন আমি কিন্তু পাতাগুলো অ্যাড করে দিচ্ছি। পাতাগুলোও আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর কেটে নেওয়ার পর কিন্তু মাঝখান থেকে একটু চিড়ে নিয়েছি। তো পাতাটা দেওয়ার পর আবারও সব কিছু খুব ভালো করে একসাথে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। আর একটা কথা কি, চিংড়ি মাছটা যদি না থাকে তাহলে এটা কিন্তু এইভাবে এমনিতেও রান্না করা যায়। আর কুমড়ো পাতা হালকা ঝোল ঝোল রেখে একটু রান্না করলে না দেখা যায় খেতে অনেক ভালো লাগে। চাইলে এটা ভাজিও করা যায়, তবে যে তীব্র গরম এই জন্য একটু মাখা মাখা টাইপের ঝোল হলে কিন্তু বেশ ভালোই লাগে খেতে। সো যাই হোক, খুব ভালো করে কিন্তু চিংড়ি মাছের সাথে আমি বেশ কিছুক্ষণ ঢাকনাটা খুলে কষিয়ে নিলাম। পানিটা কিন্তু একদম প্রায় শুকিয়ে এসছে, দেখতে পাচ্ছেন। তো সম্পূর্ণ পানি যখন শুকিয়ে আসবে তখন আমি এখানে অ্যাড করে দিব 2 কাপ মতো পানি। কারণ যেহেতু এটাকে আমি ঝোল রাখবো অর্থাৎ হালকা মাখা মাখা রাখবো, সেহেতু পানিটা কিন্তু অ্যাড করতেই হবে। তো প্রথমে ভালো করে কষিয়ে নেবেন, তারপরে এই যে পানিটা অ্যাড করে দিবেন। এখন এই পানিতেই কিন্তু রান্নাটা কমপ্লিট, শাক সিদ্ধ হতে মোটেও সময় লাগে না। আর প্রথম অবস্থায় একদম ঢাকনা খুলে রান্না করবেন, তাতে করে শাকের যে কালারটা মাশাআল্লাহ ঠিকঠাক থাকবে, দেখতে ভালো লাগবে, একদম সবুজ সবুজ থাকবে। সবুজ সবুজ থাকলে কিন্তু দেখা যায় কি খেতে অনেক ভালো লাগে, টেস্টটাও ভালো আসে, দেখতেও সুন্দর লাগে। সো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন লাস্ট পর্যায়ে আমি একটু ঢাকা দিয়ে দিলাম। তো শাকটা কিন্তু একদম সিদ্ধ, দেখেই বোঝা যাচ্ছে, তার মানে এটা একদম। ভয়েস দিতে গিয়েই হঠাৎ জোহরের আজান দিচ্ছিল, এই জন্য কথাটা একটু থামিয়ে দিয়েছিলাম। সো যাই হোক, এই যে এখন কিন্তু শাকটা একদম রেডি, মাখা মাখা একটু ঝোল রেখেছি। তো পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি, গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ, একবার হলেও ট্রাই করবেন। রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।